हाई बंधुरा आज के पेঁয়াজ और रसुन छाड़ाई बनाबो छोलार सब्जी। चलो छोलार सब्जीटा बानिए फेली। टीएसटी दत्ता फैमिली सबको स्वागत। आशा करी तोमरा खूब भालो आछो, आमिও खूब भालो आछि। এই যে ছোলাটা দিয়ে দিলাম, ছোলাটা আমি রাতে ভিজে রেখেছিলাম, কুকারে দিয়ে দিলাম, দিয়ে ডালচিনি, লং, খাবার সোঁটা আর একটু হলদি দিয়ে দিলাম, দিয়ে সিটি মারতে দিয়ে দেবো এটা। ততক্ষণকে চলো মশলাটা বানিয়ে নিই। মশলার মধ্যে এখন কি বানাচ্ছি দেখে নাও। এতে দিয়ে দিলাম টমাটো, 5টা 6টা কাজু বাদাম, তারপর আদা কুচি, তারপর লঙ্কা কুচি দিয়ে দিলাম। ততক্ষণ ওখানে কুকারে সিটি মারতে মারতে এখানে আমি পেস্টটা বানিয়ে নেব। চলো পেস্টটা বানাতে দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার পেস্টটা এখানে বানানো বিলকুল রেডি হয়ে গেছে। এই বিলকুল রেডি হয়ে তখনকে কুকারটা খুলে দেখবো যে আমার ছোলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কুকারটা খুলে দেখছি বিলকুল ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো যেহেতু খাবার সোঁটা দিলাম কি সুন্দর ফেটে গেছে, একদম সিদ্ধ হয়ে দারুণ লাগছে আর ভালো। তারপরে এখানে কড়া বসিয়ে দিলাম, একটা কড়াতে দিয়ে দিলাম আমি সরষের তেল ইউজ করছি। তোমরা পারলে ঘি কিংবা সানফ্লাওয়ার তেল কই ইউজ করতে পারো। আর ছোলার সবজি বানানোর জন্য মশলা রেডি করে নিয়েছি। চলো মশলা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে গরম মশলা, চানা মশলা, মেথি, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা আর এটা আমচুর পাউডার। এখানে আমি এই মশলাগুলো ইউজ করছি, তোমরা পারলে আরও মশলা ইউজ করতে পারো। এখানে আমি কড়াই দিয়ে দিলাম সরষের তেল, তাতে দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেছিলো, দিয়ে জিরে দিয়ে পেস্টটা ঢেলে দেবো। দিয়ে এটাকে ততক্ষণ অবধি নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ে। চলো একে তেল নাড়তে যাচ্ছি তেলটা তো ছাড়েনি এখনও। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলদি, দিয়ে আবার কিছুক্ষণের ধরে লেড়েই যাচ্ছি লাড়তে লাড়তে। দেখো আমার মশলাটা বেশ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু নিরামিষি। তারপরে যেসব মশলাগুলো আমি রেডি করেছিলাম সেগুলো এতে দিয়ে দেবো। এই যে মশলা সব এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইটাকে আমি পেস্টটাকে বেশ ভালো করে মশলাটা আবার ভালো করে বানিয়ে চানাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব ঢেলে দিলাম এতে। দিয়ে তোমরা জলটা পরে ঢালতে পারো, আমি জল সিদ্ধ দিয়ে দিলাম। এটা ফুটে গেলেই নামিয়ে দেবো। আর এখানে যে আমি দিয়েছিলাম লং আর ডালচিনি সেইটা আমি তুলে নিলাম, কেননা খাবার সময় মুখে লাগে, ভালো লাগে না, ওইখানে আমি এগুলো তুলে নিলাম। নিয়ে এখানে আমি যে মেথিগুলো ছিল, মেথি, আদা কুচি, লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ঘি দিলাম। বেশি ঘি দিই না আমি, তোমরা পারলে তোমাদের স্বাদ অনুসারে ঘি বেশি কম দিতে পারো, ভালো লাগবে। এত কি সুন্দর খুশবু উঠেছে, দারুণ লাগছে খুশবুটা। আর এখানে যে ছোলা সবজিটা ফুটছে তাতে আমি ছোলা সবজিটা দিয়ে দিলাম। আর এখানে ছোলা সবজিটা এবার ফুটে এসেছে, বেশ আমার এখানে রেডি হয়ে গেল ছোলার সবজি। এই যে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করে বানিয়ে দেখতে পারো, খুব ভালো হবে।